শ্রম আইন লঙ্ঘনের মামলায় আরও ৪০ দিনের জন্য জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন লোহার খাঁচায় দাঁড়াতে না হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব তিনি বহুবার দিয়েছেন। এখানে বসার কিংবা আলাপের কিছু দেখছেন না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থায়ী জামিন চাইতে ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর ইউনূস। বেশ নির্ভর দেখা যায় তাকে। কয়েকজন বিদেশি পর্যবেক্ষকও উপস্থিত হন আদালতে। পঞ্চমবারের মতো স্থায়ী জামিনের আবেদন করেন ডক্টর ইউনূস। তাতে আপত্তি জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। প্রায় ৪৫ মিনিট শুনানি শেষে ১৪ আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। এজলাস থেকে বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ডক্টর ইউনূস। জানান, এজলাসে খাঁচাবন্দি হতে হয়নি। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে, আপনারা একটু লিখুন, এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রেক্ষিতেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন এই নোবেলজয়ী। সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তার কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রফেসর রেহমান সুবহান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, ওনারা সবাই অভিযুক্ত। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, ২ নম্বরে আমি, ওনারা সব ১ নম্বরে। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো। তবে স্থায়ী জামিন না পাওয়া নিয়ে বরাবরের মতোই পাল্টাপাল্টি বক্তব্য রাখেন দুই পক্ষের আইনজীবী। এটা ন্যায়বিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কথাগুলি গিয়ে হাইকোর্টে বলুক। হাইকোর্টে যদি উনি আদেশ পায়, আমরা খুশি, আমরা আমাদের কথা বলবো, কন্টেস্ট করব। এখানে গ্যালারি শো করে তো লাভ নেই। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে কলকারখানা অধিদপ্তর, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বুধবার। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথাও জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।